এটা ছিল গতকাল অর্থাৎ স্যাটারডের ভিডিও। স্যাটারডে করে স্কুল থাকে না জন্য একটু লেট করেই ঘুম থেকে উঠি, কিন্তু এই স্যাটারডেতে একটু তাড়াতাড়ি উঠতে হয়েছে কারণ জিতের পিটিএম ছিল, স্কুলে যেতে হবে। তাই ঘুম থেকে উঠেই মোটামুটি হালকা একটু ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছিলাম রূপের জন্য, কারণ ও বেরিয়ে যাবে। ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পর রেডি হয়ে নিচ্ছিলাম স্কুলে যাওয়ার জন্য। আর তোমরা তো দেখতেই পেলে কতটা ভোরে ভোরে সানস্ক্রিন লাগিয়েছি। আমি বাড়িতে থাকি অথবা বাইরে যাই, সানস্ক্রিনটা অবশ্যই একদম মাস্ট ইউজ করতেই হবে। আর সানস্ক্রিন ছাড়া বাইরে যাওয়া সেটা তো একদম ভাবার বাইরে। পিটিএমটা যেহেতু অনেকটা সকালেই ছিল, তাই ব্রেকফাস্ট করে নিয়ে তারপরেই বেরিয়েছিলাম, কারণ পিটিএম শেষ হতে যদি অনেকটা সময় লেগে যায় তাহলে ফিরতে ফিরতে আবার লেটও হবে। এবারের পিটিএমটা একটু সকালে হওয়াতে একটু রেহাই পেয়েছি, কারণ যেই পরিমাণে গরম রোদ পড়েছে, দুপুর নাগাদ পিটিএম হলে ভীষণ অসুবিধে হয় স্কুলে যেতে, কারণ আমার বাড়ির থেকে স্কুলটা অনেকটা দূরে। আর যেহেতু স্কুটি নিয়ে যাব, পিটিএম শেষ করে বাড়ি ফিরতে অনেকটা সময় লেগে গিয়েছিল জন্য রান্নার আর খুব একটা ঝামেলা করিনি, শুধু ডাল আর আলু পোস্ত করে রেখেছিলাম। এরপর ঘরের মোটামুটি টুকটাক কাজ করে নিয়ে তারপর স্নান করে পুজোটাও করে নিলাম। এরপর জিৎ আর আমি লাঞ্চটা কমপ্লিট করে নিলাম, আর লাঞ্চ করে নিয়ে তারপর আমি চলে গেলাম ছাদে চুলটা শোকানোর জন্য। আর জিতে যেহেতু বিকেলে টিউশন রয়েছে, তাই ওর পড়াটা কমপ্লিট করে নিচ্ছিল। সারাদিনের ব্যস্ততা, রোদ, ধুলোবালি, কাজের চাপের পর আমাদের ত্বকও কিন্তু একটু যত্ন চায়। তাই দিনের শেষে নিজের জন্য কিন্তু অবশ্যই কয়েকটা মিনিট বের করতে হবে। স্কিন কেয়ার শুধু বাইরের সৌন্দর্যই নয়, নিজের প্রতি ভালোবাসার একটা অংশ। তাই সুন্দর দেখার থেকেও নিজের ভেতর থেকে ভালো অনুভব করাটাও কিন্তু সবার আগে জরুরি। আর এই ছোট ছোট অভ্যাসগুলোই একদিন বড় পরিবর্তন আনতে পারে। বিকেলে জিতকে টিউশনে দিয়ে তারপর বেস্টির সঙ্গে অনেকটা সময় কাটালাম। প্রায় অনেকদিন পর বেস্টির সঙ্গে দেখা হলো, আর কালকের বিকেলটা কিন্তু সত্যি ভীষণ ভালো কাটলো। তো চলো আজ আসি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।